বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অত্যন্ত অতীব গুরুত্বপূর্ণ একটি মাসলা নিয়ে আলোচনা করছি। যে মাসলাটি হচ্ছে ইয়াজিদকে কাফের বলা যাবে কিনা। ইয়াজিদকে নিয়ে আমাদের সমাজের দ্বিমুখী আলোচনা মিলে। অনেকে ইয়াজিদকে নিয়ে একবারে ছাড়াছাড়ি করে ফেলেন, আবার অনেকে এই ইয়াজিদকে নিয়ে একবারে বাড়াবাড়ি করে ফেলেন। অতি ছাড়াছাড়ি এবং অতি বাড়াবাড়ি কোনোটাই কাম্য নয়, উভয়টি বর্জনীয়। ইয়াজিদ সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন ইয়াজিদ হচ্ছে কাফের। ঠিক আছে, আহমদ ইবনে হাম্বল বলেছেন কাফের, একজন ইমাম বলেছেন। তবে কাফের বলেন নাই কতজন ইমাম। এর বিপরীতে ইমাম মালেক, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম মালেক, আউজাই, ঈসা ইবনে আবান, আবু ইউসুফ, মোহাম্মদ ইবনে হাসান আশ-শায়বানী সহ উম্মার সংখ্যাবাগ উলামায়ে কেরাম রয়েছেন, তারা ইয়াজিদকে কাফের বলেননি। তো যাই হোক, ইয়াজিদকে আমরা ফির সাহেব হুজুর আমরা বলতে চাই না। ইয়াজিদ ফির সাহেব ছিল না, ইয়াজিদ ছিল হযরতে আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে। আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ অত্যন্ত দুষ্ট ছিল। সে অনেক সাহাবীকে হত্যা করেছে। তার পরামর্শে, তার ইন্ধনে কারবালার প্রান্তরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করে জান্নাতের মেহমান করা হয়। ইয়াজিদকে আমরা একেবারে জাহান্নামের খিট বানিয়ে আমরা ফেলব না। ইয়াজিদকে আবার জান্নাতের মেহমানও আমরা বলবো না। ইয়াজিদের ব্যাপারে আমাদের কথা হচ্ছে ইয়াজিদ হচ্ছে ফাসেক, ইয়াজিদ হচ্ছে পাপিষ্ট। ইয়াজিদে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করে নাই। দুনিয়ার সব হালালরে হারাম মনে করত, দুনিয়ার সব হারামকে হালাল মনে করত। কেউ যদি মুস্তাহিল্লুল হারামে কুফরুন, কেউ যদি কোনো হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, কাফির হয়ে যাবে। এই জন্য আমরা বলতে পারি ইয়াজিদকে কাফের বলার অনেকটা অপশন বা দিক ফিকার অনুকূলে থাকতে পারে এবং আছে। তবে ইয়াজিদের ব্যাপারে আমরা এত তাড়াহুড়া করব না। ইয়াজিদের ব্যাপারে আমি কয়েকটি রেফারেন্স সহ কিছু বলি। যেমন আমাদের কবি মাদ্রাসায় মিশকাত শরীফে, মিশকাত জামাতে একটি কিতাব পড়া হয়, শরহুল আকাইদ। শরহুল আকাইদ আন-নাসাফিয়া, এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ইয়াজিদকে একদল উলামায়ে কেরাম কাফের বলে ফেলেন। তবে ইয়াজিদের ব্যাপারে এত তাড়াহুড়া করার প্রয়োজন নেই। ইয়াজিদকে আমরা, ইয়াজিদের ব্যাপারে যেহেতু তিনি একজন জলিলুল কদর সাহাবী, আমিরে মাওইয়ার পুত্র, এজন্য তার ব্যাপারে আমরা কাফির না বলে তাকে ফাসেক, ফুজ্জার, পাপিষ্ট, গুনাহগার বলবো। তাকে কাফির বলা থেকে অন্তত আমরা একটু বিরত থাকি। কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে লা তুকাফিরহু বিযামবিন, কোনো ব্যক্তিকে তার গুনাহের কারণে তাকে কাফের বলো না। কোনো ব্যক্তি যদি মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি ফালা তুগফিরুল্লাহা ফি জিম্মাতি। আল্লাহ রাসূল বলেন, যে কিবলামুখী হয়ে নামাজ পড়লো, যে আমাদের জবাই করা জিনিস খেলো, যে আমাদের রবকে রব মানলো, এমন ব্যক্তিকে কাফের বলবা না। লা তুকাফিরহু বিযামবিন, কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ করে, এমন ব্যক্তিকে আহলে কিবলা, কিবলামুখী হয়ে নামাজ পড়ে, আমাদের সঙ্গে নামাজ পড়ে, আমাদের কিবলাকে কিবলা মানে, এমন ব্যক্তিকে কাফের বলবে না। এই হাদিসের দৃষ্টিকোণ থেকে, এই হাদিসের জায়গা থেকে অনেকে ইয়াজিদকে কাফের বলতে চান না, তবে তাকে ফাসিক, ফুজ্জার বলেন। ইবনে হাজার আল হাইতামি রাহিমাহুল্লাহ, ইবনে হাজার নামে 6 জন ইমাম আছেন। ইবনে হাজার আল হাইতামি রাহিমাহুল্লাহ আস-সাওয়াইকুল মুহতারিফার মধ্যে উল্লেখ করেছেন ইয়াজিদ সম্পর্কে উলামায়ে কেরাম 3 গ্রুপ। এক গ্রুপ তাকে কাফির বলেন, এক গ্রুপ তাকে কাফির মনে করেন না, বরঞ্চ তাকে ফাসেক, ফুজ্জার মনে করেন। আরেক গ্রুপ আছেন ইয়াজিদকে তারা কাফিরও বলেন না, ফাসেক, ফুজ্জার কোনোটাই না বলে নিশ্চুপ থাকেন। তারা বলতে চাচ্ছেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে যখন শহীদ করে তার লাশটা দড়কে যখন শালিলকে যখন ইয়াজিদের সামনে নেওয়া হয়, তখন সে আফসোস করেছিল আর বলছিল, আমি তো কোনোদিন বলিনি নবীর পরিবার হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দাও। বরঞ্চ এই সমস্ত উলামায়ে কেরাম বলতে চাচ্ছেন যে ইয়াজিদকে কাফের বলা যাবে না, বরঞ্চ হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে, শাহাদাত করা হয়েছে শিমার জিল জাওশান আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ইন্ধনে, সুতরাং তাদেরকে কাফের বলা যাবে। এবং তারা একদল বলতেছেন এই ইয়াজিদকে কাফের না বলে নিশ্চুপ থাকার কথা। তবে আমাদের কথা হলো ইয়াজিদকে আমরা জান্নাতের মেহমান বলবো না, আবার জাহান্নামের কীটও বলার প্রয়োজন নাই। আহমদ ইবনে হাম্বলের একটি কলকে কেন্দ্র করে তাকে জাহান্নামী বলার প্রয়োজন নেই। দেখেন, একজন ইমাম বলছেন আহমদ ইবনে হাম্বল তাকে কাফের, তবে কতজন ইমাম তাকে কাফের বলেন নাই? দেখেন তো, একটু চিন্তা করেন তো। ইয়াজিদের ব্যাপারে আমাদের কথা হচ্ছে সে ফাসেক, সে ফুজ্জার, সে গুনাহগার, সে পাপিষ্ট,
তাকে আমরা এতটুকু পর্যন্ত বলবো, এর সে বাড়াবাড়ি করা কাম্য নয়। তিনি একজন সাহাবী, হযরত আমিরে মাউইয়ার পুত্র। আমিরে মাউইয়া বেশ কয়েকজন স্ত্রীকে বিবাহ করেছেন, মহিলাকে বিবাহ করেছেন। তন্মধ্যে একজন মহিলা ছিল মাইসুম বিনতে নজদাল খালবিয়া। মাইসুম বিনতে নজদাল কালবিয়া সেই মহিলা ছিল অত্যন্ত দুষ্ট। সে দুষ্ট মহিলার ঘর থেকে দুষ্ট সন্তান ইয়াজিদি জন্মগ্রহণ করেছে। সুতরাং আমরা দুষ্ট লোক হিসাবে ইয়াজিদকে আমরা চিনি, গুনাহগার হিসাবে চিনি, তাকে আমরা জান্নাতের মেহমান হিসাবে চিনি না, আমরা তাকে জান্নাতের মেহমান বলতেও চাই না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।